ত্রিপুরার অনুকুটি জেলার কুমারঘাট ব্লকের অধীন ফটিকরাইয়ের উপজাতি গ্রাম সাদাছড়া ৩ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপাড়ার বাসিন্দা বেজু কুমার দেববর্মার পরিবারের দিন কাটছে দুর্বিষহ অবস্থায়। পরিবারকে নিয়ে থাকার জন্য নেই একটি ভালো ঘর, বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় নাকাল হতে হচ্ছে তাদেরকে। বিদ্যুতের সমস্যাও বেড়েছে ব্যাপক হারে। দপ্তরের কাছে বারবার জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রশাসনের কাছে আবেদন রাখেন যাতে অতি শীঘ্রই এই কৃষক পরিবারটির জন্য ঘর, জল ও বিদ্যুতের ব্যবস্থা করে দেন। ফটিকরাই বিধানসভার প্রত্যন্ত উপজাতি গ্রামগুলোর মধ্যে একটি হলো সায়দাছড়া রবীন্দ্রপাড়া উপজাতি গ্রাম। গ্রামের গরিব কৃষক বেজু কুমার দেববর্মা জানান, স্ত্রী সন্তানদের নিয়ে থাকার জন্য তাদের নিয়ে একটি ভালো ঘর, মাতান্দা আমলের মাটি তৈরি একটি ঘরে আজও দিন কাটছে তাদের। বর্তমানে সে ঘরটির অবস্থাও অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। ঝড় বৃষ্টি এলে উড়িয়ে নিয়ে যায় ঘরের ছাউনি। শুধু তাই নয়, গ্রামে রয়েছে পানীয় জল থেকে রাস্তাঘাটের সমস্যা। গ্রামে বিদ্যুৎ পরিষেবাও অনিয়মিত। এ অবস্থায় প্রশাসনের কাছে একটি থাকার ঘর এবং পানীয় জলের সুব্যবস্থার আর্জি জানিয়েছেন পরিবারটি। শুধু বর্তমান রাম আমলই নয়, রাজ্যের বিগত বাম আমল থেকেই তাদের এই দুরবস্থা চলে আসছে বলে অভিযোগ করেন পরিবারের কর্তা। তার অভিযোগ, বিগত সরকার কিংবা বর্তমান সরকার প্রত্যেকের কাছেই ঘর থেকে পানীয় জলের সুবিধা দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন তিনি বারবার, কিন্তু আজ পর্যন্ত আশ্বাস ছাড়া ভাগ্যে মেলেনি কিছুই। আর সে আশ্বাসে বিশ্বাস রেখে আজও ঘর পাননি তিনি। প্রশাসনিক উদাসীনতায় পরিবার নিয়ে আজ অত্যন্ত করুণ অবস্থাতে নরবরে ঘরে দিন কাটাতে হচ্ছে বেজু কুমার দেববর্মাকে। কেন্দ্রীয় সরকার থেকে রাজ্যের প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেওয়া হচ্ছে ঢালাও হারে পাকা ঘর এবং জল জীবন মিশন প্রকল্পে ঘরে ঘরে বিনামূল্যে পৌঁছে দেওয়া হচ্ছে বিশুদ্ধ পানীয় জলের সুবিধা। প্রশাসন কিংবা শাসক দলের কুশীলবদের তরফে প্রতিনিয়ত এমন প্রচারে ৬ লাখ থাকলেও বাস্তবে আজও সরকারি ঘর হোক কিংবা বিশুদ্ধ পানীয় জলের সুবিধা, সব ক্ষেত্রে যে গ্রাম পাহাড়ের মানুষের প্রয়োজন এখনও মেটাতে পারেনি ত্রিপুরা শাসক দল কিংবা প্রশাসন, তা আবারও উঠে এলো ফটিকরাইয়ের প্রত্যন্ত এলাকার এই ঘটনা থেকে। ত্রিপুরার জনজাতিদের উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ শুরু করেছে। দলীয়ভাবে প্রতিনিয়ত এমন প্রচার শোনা গেলেও বাস্তব পরিস্থিতি যেন একেবারে ভিন্ন পার্বত্য ত্রিপুরায়। অসহায় এই পরিবারটির দিকে প্রশাসন আদৌ সুদৃষ্টি দেবে কিনা, সেটাই বর্তমানে বড় প্রশ্ন সচেতন মহলের মধ্যে। আমরা রয়েছে, আমার নাম হচ্ছে বেজু কুমার দেববর্মা স্যার। এর মধ্যে কোনো সুযোগ সুবিধা নাই, জল নাই, জলের লাগে কোনো সুবিধা নাই, এর মধ্যে গড়ও নাই। এই মাটি গড় যে আমরা উঠাইতেছি, এটা কেমনে যখন বৃষ্টি আইলে তো এমনি কোনো সময় তো তুফান আইলে বৃষ্টি লগে খালি শব্দ করে, খালি এর মধ্যে খুলে লই যায় একবার। এর মধ্যে রাস্তাঘাটও তো দেখতেছে আপনি কীরকম, কোনো সুযোগ সুবিধা আমরা পাই না। এর মধ্যে কারেন্টেরও এমনই অবস্থার, কারেন্টও নাই। ওই তো একদিন আধা ঘন্টা আইলে 2 ঘন্টা 3 ঘন্টা সারাদিন নাই, ওই এমন অবস্থার। জলও তো খালি জলটা খালি খারাপ, নিজের কুয়া থেকে জল উঠে খাইতে বহুত পরিশ্রম। এর মধ্যে নিজেতেও আমি কৃষকের কাজ করিয়া খাই। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।